নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার অনেক দিন পর উত্তরবঙ্গ যাচ্ছি। আর উত্তরবঙ্গ আমি প্রায়শই যাই, যদিও তাও এবারের গ্যাপটা একটু বেশি হয়ে গেল। আর এবারে যাচ্ছি কিন্তু 15721 পাহাড়িয়া এক্সপ্রেস, যে ট্রেনটা একদম সকাল রাত 10টা বেজে 10টার সময় ছাড়বে হাওড়া স্টেশন থেকে এবং নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবে ঠিক ওই 9টা বেজে 30 মিনিটে। এটা হচ্ছে শিডিউল টাইম। তা যাই হোক, এই মুহূর্তে দেখলাম এই ট্রেনটা কিন্তু দীঘা থেকে ছাড়ে এবং দীঘা থেকে একদম নিউ জলপাইগুড়ি, মানে পাহাড় আর সমুদ্রর কানেক্ট করে হচ্ছে পাহাড় থেকে সমুদ্র, সমুদ্র থেকে পাহাড় কানেক্ট করে এই ট্রেনটা। এই একটাই মাত্র ট্রেন, সপ্তাহে একদিন চলে। প্রতি শুক্রবার এনজিপি থেকে ছাড়ে আর প্রতি শনিবার ওই ট্রেনটাই শনিবার দিন দীঘা থেকে ছেড়ে একদম নর্থ বেঙ্গলের দিকে যায়, মানে নিউ জলপাইগুড়ির দিকে। আর এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে হাওড়া স্টেশন। এখন দেখব কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিচ্ছে। ট্রেনে উঠে আরও বিস্তারিত আপনাদের সাথে কথা হবে। যাই আগে প্ল্যাটফর্মের দিকে, দেখুন গম 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 করছে। তবে হাওড়া স্টেশন কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, রাস্তাগুলো। এটা খুব ভালো হয়েছে কিছু ক্ষেত্রে। যাই হোক, তো এবারে ঢুকবো প্ল্যাটফর্মের ভিতরে। এই বোর্ডে দিয়ে দিয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এখন যাব হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই হচ্ছে আমাদের ট্রেন, অনেক বিফোর টাইমেই চলে এসছে। নর্মালি 9টা 50-এ আসে। আর এই হচ্ছে জেনারেল কোচ সামনে, তবে সামনে দুটো জেনারেল কোচ, পিছনে দুটো জেনারেল কোচ। এখানে কিন্তু এসি ইকোনমি কোচ বেশি আছে, 5টা আছে। সেখানে স্লিপার ক্লাস আছে মাত্র 3টে, একটা আছে এসি 3টার আর দুটো আছে এসি ফার্স্ট ক্লাস। আর এই হচ্ছে এগুলো সব জেনারেল। এই দেখুন, জেনারেল কিন্তু মোটামুটি ফাঁকাই বলা যায়, ম্যাক্সিমামটাই ফাঁকা জেনারেল। আর এই হচ্ছে স্লিপার ক্লাস S1, এদিকে S2, তারপরে হচ্ছে S3। আমি এসি আপনার M2-তে যাব একবার, M3-তে যাব একবার। আর ওখানে আমার একজন আছে রিলেটিভ, তার সঙ্গে দেখা করবো। সেও আজকে যাচ্ছে, গিয়ে দেখা করি। আর হচ্ছে M3-তে মনে হয় খুব সম্ভবত 39। এই চলে এলাম এসি 3টা। মোটামুটি আমি আমার সিটে চলে যাবো এখন 55। ট্রেন অনেক অ্যাডভান্স চলে এসছে, যার ফলে ট্রেন এখনও ছাড়তে দেরি আছে। ঠিক 10টায় ছাড়বে, এখন 9টা 46 বাজে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, দীঘা এনজিপি S3। এই দেখুন, দীঘা এনজিপি। তো যাই হোক, ট্রেন এখনও ছাড়তে দেরি আছে। তবে এইটা কিন্তু এরপরে এটা মূলত হচ্ছে ব্যান্ডেল লাইন দিয়ে যায়, ব্যান্ডেল কাটোয়া, ব্যান্ডেল নবদ্বীপ, ব্যান্ডেল নবদ্বীপ, এই লাইন। আরে দেখা, আমি এনার বড় ভক্ত আর সাবস্ক্রাইবার। আপনি কোথায় যাচ্ছেন আজ? কি জানো তোমার নাম? জয়ন। চয়ন, চয়ন। হ্যাঁ, আমার ফেসবুকেও আছে। ফেসবুকে আছে, ফেসবুকে আছি, ইনস্টাগ্রামেও আছে। যাই হোক, ওর সঙ্গে প্রায় দেখা হয়। জলপাইগুড়ি রোডেও দেখা হয়েছিল একবার। আপনি এই ট্রেনে কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি একদম এনজিপি। তুমি? আমিও এনজিপি যাচ্ছি। এনজিপি থেকে কোথায় যাবো? আমি এনজিপি থেকে যাব, মানে আবার ব্যাক করবো। আচ্ছা আচ্ছা, সুপার ফাস্ট। আচ্ছা, আমি সোমবার ব্যাক করবো দার্জিলিং মেলে। দার্জিলিং মেল। একদম নির্ধারিত সময়, ঠিক 10টার সময় আমাদের এই হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল পাহাড়িয়া এক্সপ্রেস। আর আমাদের প্রথম হল্ট হচ্ছে ব্যান্ডেল। আজ অনেক দিন পর কিন্তু এক্সপ্রেস ট্রেনে ভিডিও করছি। মাঝখানে গরমের জন্য খুব একটা সেইভাবে বেরোতে পারিনি। গত রোববারও গেছিলাম বকখালি, যার জন্য হচ্ছে না সেইভাবে ভিডিও করা। অনেক প্রোগ্রামই ছিল, প্রোগ্রাম ক্যান্সেলও করতে হয়েছে। তো যাই হোক,
এই হাওড়া থেকে ছেড়ে তারপরে যে স্টেশনগুলোতে দাঁড়াবে আপনাদের একটু বলে দিই। সবার প্রথমে হচ্ছে ব্যান্ডেল, তারপরে নবদ্বীপ, তারপরে কাটোয়া, সালার, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিমতিতা, মালদা টাউন, বারসই, কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, বাগডোগরা, নিউ জলপাইগুড়ি। ও শিলিগুড়ি জংশনে থামছে না, শিলিগুড়ি জংশনে কিন্তু এটা থামছে না, যাই হোক থামতেও পারে। আর এই হচ্ছে হাওড়া থেকে বেরোলো আমাদের ট্রেন। তিনশো 43 কিলোমিটার পার করে আমরা চলে এসেছি মালদা। গতকাল রাতে আমি খাওয়া দাওয়ার পর একটু শরীরটা খারাপ লাগছিল বলে আমি ঘুমিয়ে পড়ি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:44। এই দেখুন 3:44 বাজে, মালদা টাউন আমরা ঢুকে গেলাম। আর এই হচ্ছে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস। তবে রাতে একটু শরীরটা খারাপ হলো বলেই, নাহলে বাকি ওই সাউথের স্টেশনগুলো দেখাতে পারলাম না আপনাদের। তো যাই হোক, মালদা থেকে মোটামুটি বাকিটা কন্টিনিউ করব। আর এখন ঘড়িতে সময় 3:45, বিফোর টাইমে ঢুকে গেছে, 3:50-এ ঢোকার কথা। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে, বলে দিচ্ছি, আমাদের পরবর্তী স্টেশন থামবে হচ্ছে বারসই। আবার আপনাদের সঙ্গে বারসইতে গিয়ে দেখা হবে। আর এই মালদা টাউন কিন্তু এরকম টাইমেই ঢোকে। ট্রেনটা খুব ভালো ট্রেন, কিন্তু সাপ্তাহিক, এটাই হচ্ছে সমস্যা। আর মানে আমাদের হচ্ছে পাহাড় আর সমুদ্র কানেক্ট করে একমাত্র ট্রেন, এটাই পাহাড়িয়া এক্সপ্রেস। আর এই হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস আমাদের। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বারসই জংশন। এই হচ্ছে আমার ট্রেন। সবাই এখন ঘুমোচ্ছে, বুঝতেই পারছেন, মানে ভোর 3:45, সবাই ঘুমোচ্ছে। 4:03 আমাদের মালদা থেকে ছেড়ে দিল ট্রেন। মানে ভোর 4:03 এখন। আর ওইদিকে দাঁড়িয়েছে দার্জিলিং মেল। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বারসই।
ওয়েদার দারুণ একদম, মানে বর্ষাকাল টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়ছে। বর্ষায় যারা দার্জিলিং যাবেন তারা কিন্তু এই সময়টা আসতে পারেন, দারুণ বেশ মজার। চারশো 78 কিলোমিটার পার করে আমরা কিন্তু চলে এলাম হচ্ছে কিষানগঞ্জ। এরপরে হচ্ছে আমাদের স্টপেজ ঠাকুরগঞ্জ, মানে এবারে লাইন আলাদা হয়ে যাবে। আর এই হচ্ছে এখন টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়ছে, মাথায় বৃষ্টি পড়ছে। এই দেখুন একদম ওয়েদার কুল ওয়েদার। এই হচ্ছে কিষানগঞ্জ। আর এই হচ্ছে উল্টো দিকে কামাখ্যা লোকমান্য তিলক, খুব সম্ভবত কর্মভূমি এক্সপ্রেস। প্যান্ট্রি কার্ড। তবে বৃষ্টি পড়ছে টিপ 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 করে, বেশ ভালোই লাগছে। এই হচ্ছে কর্মভূমি এক্সপ্রেস। এই আমাদের এখন কিষানগঞ্জ ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। পরবর্তী স্টেশন হচ্ছে ঠাকুরগঞ্জ। আর এই কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যেই পড়ছে। আর এরপরে যে স্টপেজটা আসবে ঠাকুরগঞ্জ, সেটাও বিহারের মধ্যে, তবে সেটা আলুয়াবাড়ি হয়ে মানে আবার বেঙ্গল ঢুকে আবার বিহার, মানে আলুয়াবাড়ি থেকে বাইপাস হয়ে যাবে, মানে একটা চলে গেছে এনজিবির দিকে, আরেকটা চলে যাবে একদম ঠাকুরগঞ্জ হয়ে বাগডোগরা, শিলিগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ি। আর পিছনে আছে নর্থ ইস্ট। বৃষ্টি পড়ছে, ক্যামেরা বার করা যাচ্ছে না। এই দেখুন বৃষ্টি পড়ছে। আর চলে এলাম আমরা হচ্ছে আলুয়াবাড়ি। এই আলুয়াবাড়ির পর থেকেই কিন্তু লাইন ডাইভার্ট হয়ে চলে যাবে একদম ঠাকুরগঞ্জের দিকে, বাগডোগরার দিকে। আর একটা চলে যাবে একদম নিউ জলপাইগুড়ি। বাইরে বৃষ্টি পড়ছে, প্রবল বৃষ্টি, মানে কুল ওয়েদার, একদম কুল ওয়েদার। এই দেখুন দূরের যে লাইনটা, এটাই চলে গেছে নিউ জলপাইগুড়ির দিকে। আর আমাদের ট্রেন ঢুকে গেল বাঁ দিকে। বাইরে বৃষ্টি পড়ছে, যার জন্য ক্যামেরা বাইরে বার করতে পারছি না। আর এরপরে যাচ্ছে আমাদের ঠাকুরগঞ্জ। আর এই দেখুন মোটামুটি ফাঁকাই, বর্ষা পড়ে গেছে তো। তবে এই ট্রেনটা কিন্তু খুব ভালো ট্রেন, খারাপ না, সপ্তাহে একদিন হলেও ভালোই চলে। এখনো পর্যন্ত বিফোর টাইমেই আছে। এনজিবি হয়তো ঢুকে যাবে 9টা 3 নাগাদ, 9:30 টাইম, দেখা যাক। চারিদিকে জল, সমস্ত নদী কিন্তু ভরে রয়েছে। এই চলে এলাম হচ্ছে আমরা ঠাকুরগঞ্জ। বাইরে বৃষ্টি পড়ছে। আর এই চলে এলাম আমরা হচ্ছে ঠাকুরগঞ্জ। এটা কিন্তু বিহারের মধ্যেই পড়ছে। আর এরপরে হচ্ছে আমাদের বাগডোগরা, তারপরে হচ্ছে নিউ জলপাইগুড়ি।
আর এই লাইনেই কিন্তু নকশালবাড়িও পড়ছে। যাই হোক, বৃষ্টির জন্য বাইরে নামতে পারছি না, আর কি করা যাবে, কিছু করার নেই। এই ঠাকুরগঞ্জ থেকে বেরিয়ে গেল ট্রেনটা, অনেকক্ষণ দাঁড়িয়েছিল আজকে ঠাকুরগঞ্জে ওই লোকালটাকে পাস করাবার জন্য। ওটা ছিল মনে হয় খুব সম্ভবত বালুরঘাট ডেমু, না হলে কাটিয়ার ডেমু। পরবর্তী স্টেশন হচ্ছে বাগডোগরা। বাইরে বৃষ্টি, যার ফলে ক্যামেরা বাইরে বার করাই যাচ্ছে না, জল লেগে গেলেই গেল। বাইরে বৃষ্টি পড়ছে, তো ফাইনালি চলে এলাম আমরা হচ্ছে বাগডোগরা। আর ঘুরতে ঘুরতে স্লিপার ক্লাস থেকে আমি সোজা চলে এলাম হচ্ছে M2-তে, অর্থাৎ এসি ইকোনমি। আর এই হচ্ছে চয়ন, খুব ভালো ছেলে, হাত দেখিয়ে দাও। যাই হোক, এখন চলে এলাম ওর সঙ্গে দেখা করতে। আর এরপরে যাব আবার M3-তে, আরেকজন আছে, তার সঙ্গে দেখা করব। তো যাই হোক, বাগডোগরা, এরপরেই হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি, আমাদের ডেস্টিনেশন। যাই হোক, ইকোনমি M2 থেকে এবার M3-তে যাব। গরিব মানুষ কেন, যারা রেগুলার জার্নি করে, সাপ্তাহিক, তাই না? তো চলে এলাম ফাইনালি হচ্ছে বাগডোগরা। তখন যে বললাম আপনাদের বাগডোগরা, সেটা কিন্তু বাগডোগরা ছিল না, আমি বুঝতে পারিনি। আসলে তখন ওই আমার সাবস্ক্রাইবারের সঙ্গে কথা বলছিলাম, ওই চয়নের সঙ্গে। ওর নাম চয়ন, খুব ভালো ছেলে, ও ইঞ্জিনিয়ারিং পড়ে জলপাইগুড়ি কলেজে। আর এইখানে রয়েছে আমার ভাই, ও বাড়ি যাচ্ছে আজকে, মুখটা দেখা যাচ্ছে না। তো ওর সঙ্গেও দেখা করতে এলাম। এখন NGP পর্যন্ত, মানে এই বাগডোগরা থেকে NGP পর্যন্ত ওর সাথেই যাচ্ছি। NGPতে আমি নেমে যাব, ও নামবে। তো যাই হোক, বাগডোগরা অলরেডি চলে এসছে। তবে এই ট্রেনটা কিন্তু শিলিগুড়ি জংশনে যদি দাঁড়াতো তাহলে খুব ভালো হতো, সব মানুষেরই সুবিধে হতো। কারণ জংশনটা একটা খুব ভাইটাল জায়গা, জংশন বুঝতেই পারছেন। ওখান থেকে নেমে যারা যে যার গন্তব্যে যাওয়ার সুবিধাটা আছে, যেমন সামনেই তেঞ্জিং নরকে বাস স্ট্যান্ড, আর এবং এখান থেকে কিন্তু সমস্ত বেসরকারি সরকারি বাস ছাড়ে। তো রেলের কাছে দাবি থাকবে যে আগামী দিনে পাহাড়িয়া এক্সপ্রেসটাকে শিলিগুড়ি জংশন পর্যন্ত, মানে শিলিগুড়িতে একটা হল্ট দেওয়া দরকার, হলে ভালো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ট্রেনটাকেই কিন্তু পরে রাখা হয় হলদিবাড়িতে। আর এই ট্রেনটাকে যদি হলদিবাড়ি থেকে চালানো হয় তাহলে আরও ভালো হয়। তো যাই হোক, পরবর্তী স্টেশন এবং আমার গন্তব্য নিউ জলপাইগুড়ি। যে বিষয়টা বলি আপনাদের, আমার ভাড়া পড়েছে হাওড়া থেকে একদম নিউ জলপাইগুড়ি পর্যন্ত 360 টাকা। আর টিকিটটা আমি দিনে দিনেই কেটেছি, কারেন্ট টিকিট অ্যাভেলেবেলে 360 দেখাচ্ছিল। তার আগে ওয়েটিং লিস্ট ছিল এবং বুঝতে পারিনি যে এরকমভাবে ফাঁকা হবে। হঠাৎ দেখতে গিয়ে দেখি যে কারেন্ট টিকিট অ্যাভেলেবেল। যাই হোক, পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি। দাঁড়াতে পারে জংশনে, দেখো, চিন্তা ভাবনা করো, নেমে যাবো।
হ্যাঁ টাটা, দেখা হবে, সাবধানে যাও। শিলিগুড়ি জংশনে অ্যাকচুয়ালি স্টপেজ নেই, তবু ট্রেন দাঁড়ালো, অনেক প্যাসেঞ্জার কিন্তু নেমে গেল। যাই হোক, আমার পরবর্তী গন্তব্য হচ্ছে নিউ জলপাইগুড়ি। আমাকে তো নিউ জলপাইগুড়ি যেতেই হবে, শিলিগুড়ি জংশনে নেমে কোনো লাভ নেই, আমার একটু কাজ আছে। আর এই হচ্ছে জংশন, নামবো না। যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো আমাদের ট্রেন। তো আপনাদের বলি যে এই ট্রেন কিন্তু ভালোই এলাম, সাপ্তাহিক ট্রেন। দীঘা থেকে ট্রেনটা ছেড়েছিল, আর এখানে এসে পৌঁছলাম 9:13, 9:30 পৌঁছবার কথা, বিফোর টাইমে ঢুকে গেছি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি চার্জার সব বাড়িতে ফেলে এসেছি, যার ফলে চার্জও দিতে পারছি না, কোনো কিছুই, না মোবাইল না ক্যামেরা। তো ভিডিওটা আর বেশি লং করবো না, ওই জন্য। তো আপনারা ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। হ্যাঁ, আপনাদের আরও একটু তথ্য দিয়ে দিই যে এছাড়াও কিন্তু অনেক ট্রেন আছে। এই পাহাড়িয়া এক্সপ্রেস ছাড়াও কিন্তু নর্থ বেঙ্গলে প্রচুর ট্রেন রয়েছে, দার্জিলিং মেল, পদাতিক, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা। ওদিকে হাওড়া থেকে রয়েছে কামরূপ, সরাইঘাট, বন্দে ভারত, শতাব্দী, প্রচুর ট্রেন রয়েছে নর্থ বেঙ্গলে। তো যাই হোক, এটাও একটা সাপ্তাহিক ট্রেন, এটাকে অন্তত সপ্তাহে 3 দিন করলেও আরও ভালো হয়। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।